ধর্মীরা। আল্লাহর কসম, এর চাইতে বড় বেইজ্জতির কিছু হতে পারে না। শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচা উত্তম ছিল। কিন্তু এমন একটা হালতে এসে উপনীত হয়েছি, শিয়ালের জিন্দেগি আর শেষ হচ্ছে না। লাঞ্ছনা লাঞ্ছনা লাঞ্ছনা। সেই যে ব্রিটিশরা এসে গলায় গোলামির জিঞ্জির পরিয়ে গেছে, এরপর আজও পর্যন্ত মুক্তি এসেছে, এই প্রমাণ কেউ দেখাতে পারবে নাই। ব্রিটিশ চলে গিয়েছে, তাতে কি আজও ব্রিটিশের আইন ফলো করা হয় না? ব্রিটিশের সভ্যতা ফলো করা হয় না? এমনকি রাষ্ট্র চলছে যে পার্লামেন্টারি সিস্টেমের ডেমোক্রেসিকে কেন্দ্র করে, এটার আবিষ্কারক তো বাঙালি না, এটার আবিষ্কারক তো সেই ব্রিটিশ। সব ক্ষেত্রে ব্রিটিশ। এমনকি মুখের ভাষা বাংলা যদি সুন্দর করে বলে, তারে কেউ শিক্ষিত বলবেন না আপনারা। ইংলিশ যদি স্মার্ট করে বলতে পারে, ফোনেটিক্সের সাথে বলতে পারে, ব্রিটিশ উচ্চারণে বলতে পারে, বলবেন বাহ বাহ, ছেলেটা অনেক শিক্ষিত। কোন হুজুরও হয়, বলবেন না, হুজুরটা অনেক স্মার্ট, অনেক প্রগতিশীল, অনেক শিক্ষিত। তো এই দালালি আর গোলামির জিঞ্জিরি শেষ হচ্ছে না। একটা দিনের জন্য ইসলামের স্বাদ আমরা পাচ্ছি না। একটা উদাহরণ দেই, কেউ কষ্ট নিয়েন না। উদাহরণটা হলো, বাংলাদেশ এখন $1 যদি কিনতে যান, কয়টা টাকা আপনারা ব্যয় করতে হয় দেখেন? 100-র নিচে না 100-র উপরে? আর কি বলেন, $1 সমান সমান 100-র উপরে না নিচে? অনেক উপরে, সম্ভবত 110ও পার হয়ে গিয়েছে। কত? 118। সুবহানাল্লাহ। অথচ যেই দেশটারা সবাই গালি দিয়েছিল, আমেরিকা বলেছিল 1 বছর পর ওদের লোকরা না খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে। আল্লাহর কি কুদরত, 1 বছর না 2 বছর চলে গেছে, রাস্তায় কেউ ময়রা তো পইরা থাকেই নাই। যদিও আজকাল রিপোর্ট করার চেষ্টা করে, বড় দুর্ভিক্ষে, বড় কষ্টে, কিন্তু আল্লাহর কি কুদরত, তাদের $1 সমান সমান আফগানের 77। কই 118, কই 77? তাহলে কার টাকার দাম বাড়লো আর কারটা কমলো? একটাবার চিন্তা করেন। সারা দুনিয়া বলেছিল খেতে পারবে না, অথচ এখন আরেক দেশে যদি বিপদ হয়, তুরস্কে যদি ভূমিকম্প হয়, তারা বিমান ভরে ভরে উল্টা সেই দেশে সাহায্য পাঠায়। এমন আবিষ্কার করাও শুরু করেছে। আমাদের বিজ্ঞানীরা তো, এই দেশের কলা বিজ্ঞানীরা বসে বসে খালি ধর্মদ্রোহিতে আবিষ্কার করে, কেমনে ইসলামরে ব্যাম্বু দেওয়া যায়, এই আদর্শই তারা আবিষ্কার করে। অথচ তাদের সেই পাহাড়ি মোল্লারা এমন গাড়িও বানিয়ে দিয়েছে যেটা আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শন পর্যন্ত হয়েছে। তাহলে বাস্তবতে এটাই, দুর্নীতি যদি বন্ধ হয়, শয়তানি যদি বন্ধ হয়, জুলুম যদি বন্ধ হয়, আর প্রত্যেকে আল্লাহর দ্বীনকে অনুসরণ করে, খালি আখেরাত গড়ে না রে ভাই, দুনিয়াটাও বড় সুন্দর হয়। ইসলাম খালি আখেরাত গড়ার জন্য এসেছে, এই কথা যদি কেউ বলে, সে একটা ভণ্ড ছাড়া কিচ্ছু না। তাহলে এই দোয়ার অর্থ কি হবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পারেন না সবাই? দোয়ার অর্থ কি? হে আমাদের রব, দুনিয়াতেও কল্যাণ